হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করছি আমি। তো মা একটু কাজ করছে রান্নাঘরে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব ইন্টারেস্টিং একটা ব্লগ। তো সঙ্গে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ মামা এখানে কলা পাতা কাটছে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখানে কলা পাতা কেন কাটা হচ্ছে। তো পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো তোমরা দেখতে থাকো। তো এখানে কলা পাতা কাটা কমপ্লিট। তো এখানে দেখতেই পাচ্ছ লবণ জলে কিছুটা মাছ ডোবানো আছে। তো এটাকেই ভালো করে ম্যারিনেট করা হবে এখন। তো দেখতেই পাচ্ছ এখানে সরষা, কিছুটা সাদা সরষা রয়েছে, আবার কিছুটা হচ্ছে ব্ল্যাক কালারও সরষা রয়েছে। তো এখানে আছে কিছুটা আদা, যেটা এখন কাটা হবে। তো এখানে দেখতে পাচ্ছ কলা পাতাগুলো এখন সাইজ করে কেটে নেওয়া হবে, যেহেতু ওটা কাটা হয়েছিল লম্বা পাতা থেকে, এটাকে এখন সাইজ করে কাটা হবে। তো মা এখানে সাইজ করে কেটে নিচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদের দেখাই মাছের সাইজগুলো কতটা পাতলা। তো তোমাদের বলে রাখি এটা ভেটকি মাছ। তো ভেটকি মাছকে স্লাইস করে কাটা হয়েছে। তো এখানে মাছ দেখাতে দেখাতে মার কলা পাতা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা পাঠিয়েছিলাম বিথুকে টক দই আনতে। তো বিথু এখানে চলেও আসলো দই নিয়ে। এরপর মা কলা পাতাগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছে দুটো জলে। তো আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তো কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, যেহেতু কলা পাতায় অনেকগুলো নোংরা থাকে। তো এখন এসেছি একটু রুমে টিস্যু পেপার নিতে। তো এটা লাগবে রান্নাঘরে, তো এটা দিয়ে অনেক কাজ আছে। তো চলো। তো এরপর মা এখানে মিক্সিতে ভালো করে আগে থেকে ভিজিয়ে রাখা সরষাগুলোকে গ্রাইন্ড করে নেবে। এরপর এখানে কিছুটা আদা ভালো করে কুচিয়ে নেব। তো মামা এখানে আদাগুলোকে ভালো করে কুচি কুচি করে নিচ্ছে। এখানে সরষা দানার মধ্যে দিয়ে দেবো কিছুটা পোস্ত। তো মা এখানে দেখাচ্ছে দিয়ে দেবো না, দিয়ে দেবে মা পোস্ত। এরপর এখানে দিতে হবে কিছুটা কাঁচা লঙ্কা, কাজু, সামান্য কিছুটা কাজু দিলেই চলবে। তো মামা এখন মাছ থেকে ভালো করে জলটাকে চেপে চেপে বের করে নিচ্ছে। তো তোমরা ভাবছো হয়তো যে কি একবার মামা একবার মা কাজ করছে। তো তোমাদের বলে রাখি আজকে তারা দুই ভাই বোন মিলেই এইসব রেসিপি বানাচ্ছে। তো মা এখানে সর্ষে, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা এসব মিক্সিতে গ্রেট করে নিচ্ছে। আর মামা এখানে টিস্যু দিয়ে মাছগুলোর মধ্যে থাকা জলগুলোকে ভালো করে চেপে চেপে বের করে নিচ্ছে। এরপর ছাঁকনিতে ভালো করে দইটাকে মামা আঙুল দিয়ে ছেঁকে নিচ্ছে। এরপর মাছটাকে ম্যারিনেট করার পালা। তো এখানে লেবুর রস কিছুটা দিয়ে দিল মামা। এরপর দিয়ে দিল আগে থেকে কুচিয়ে রাখা আদা। এরপর দিয়ে দিল আগে থেকে গ্রেট করে রাখা হচ্ছে পোস্ত, তারপর কাঁচা লঙ্কা, কাজু এসব। এরপর এগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা সরষের তেল, পরিমাণ মতো টক দই। এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর সাইজ করে কেটে রাখা কলা পাতাগুলোকে এপাশ ওপাশ করে সরিষার তেল লাগিয়ে নিতে হবে। এরপর তেল দেওয়ার সাথে সাথেই গ্যাসের হালকা আঁচে এটাকে ভালো করে সেক দিয়ে নিতে হবে, যেন পুড়ে না যায়। হালকা একটু সেক দিলেই চলবে। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ওই সেক দেওয়া কলা পাতাগুলোতে ভালো করে রোল করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। তো তোমরা দেখো মা এখানে করে দেখাচ্ছে। তো ফাইনালি তোমরা দেখে হয়তো বুঝেই গিয়েছো যে এখানে কি তৈরি করা হচ্ছে, মানে রেসিপিটা কি। তো এখানে রেসিপিটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো অনেক দিন ধরে বিথুর আবদার ছিল যে সে ভেটকি মাছের পাতুরি খাবে। তো তারই ইচ্ছায় আজ বানানো হলো বাড়িতে ভেটকি মাছের পাতুরি। তো তোমরা দেখেই নিলে রেসিপিটা কিভাবে কি করতে হয়। বন্ধুরা দেখছেন, বুঝতেই পারছেন আমরা কি বানাচ্ছি আজকে। এই যে
তো মা আর মামা মিলে এখানে পাতুরি বানাতে ব্যস্ত। তো তোমরা দেখতেই পাচ্ছ ভাই বোন দুজন মিলে পাতুরি তৈরি করছে, সাথে আমিও আছি। তো তোমরা আমাকেও দেখতে পাচ্ছ। তোমার হয়েছে কিনা? আমার হয়ে গেছে। ভাই দেখি ওগুলা। না না বেরাবে না, আশা করি বেরাবে না। দেখো তো এবার এখন দেখো তো তুমি ছিল দেখি তো তেলই কম লাগাইছিলাম। তো তেল না, তো জিনিস ঠিক ছিল তো না। তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো যে এটা কি তৈরি হচ্ছে। তেলই কম তো এটা তৈরি হচ্ছে ভেটকি মাছের পাতুরি। ফাইনালি বন্ধু সবগুলো আমাদের মোড়ানো হয়ে গেছে। এই যে কমপ্লিট। তো বন্ধুরা যে দেখেন আমাদের পাতুরি রেডি হয়ে গেছে বানানো। এবার ভাপে দেওয়ার পালা। তো এই যে ভাপে দেওয়া শুরু করে দিয়েছি। তো আমাদের জলটাও ফুটে গেছে, এই যে ধোঁয়াটা বুঝতে পারছেন। তো এটা আমরা প্রথমবার ট্রাই করছি বাড়িতে, ভেটকি মাছের পাতুরি। প্রথমবার ট্রাই করে দেখবো কেমন হচ্ছে না হচ্ছে। তো এই যে বন্ধুরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন ফুল স্টিমে রেখে দিব একে 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই যে এদিকে মেয়ে সব মশলাপাতিগুলো গুছাচ্ছে, যেগুলো বেঁচে গেছিলো। আমাদের মশলা একটু বেশি হয়ে গেছিলো বানানো, তো মেয়েগুলোকে গুছাচ্ছে। বন্ধুরা চলেন, 10 মিনিট আমাদের হয়ে গেছে। এখন দেখি কি কন্ডিশনে আছে পাতুরি আমাদের। এই যে তো কত সুন্দর স্টিম হয়ে গেছে বন্ধুরা, দেখছেন? আমরা একটু খুন্তি দিয়ে দেখে নিই। হ্যাঁ, তো এটা হাই ফ্লেমে আছে। 10 মিনিট আমরা হাই ফ্লেমে রেখেছিলাম। তো এখন একে 10 মিনিটের জন্য আরো লো ফ্লেমে করে দিলাম। তো 10 লো ফ্লেমে থাকবে। তো আবার 10 মিনিট পর দেখা হচ্ছে। তো বন্ধুরা চলেন, আমাদের টাইম হয়ে গেছে। তো এই যে দেখাই এখন আমাদের পাতুরি কি অবস্থাতে আছে। তো এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার খুলে দেখার পালা। এই কত সুন্দর ভাব বেরিয়েছে বন্ধুরা, দেখেন। এই যে একদম ফুলে ফুলে গেছে বন্ধুরা, দেখেন। এই যে কত সুন্দর সবগুলো, প্রত্যেকটা পাতুরি আমাদের ফুলে গেছে। তো আমাদের পাতুরি কমপ্লিট। এবার টেস্ট করার পালা। এবার পাতুরিকে আমরা টেস্ট করে দেখি কেমন হয়েছে না হয়েছে। প্রথমবার বানালাম বাড়িতে পাতুরি, ভেটকি মাছের পাতুরি। তো এবার টেস্ট করে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখেন, একটু প্লেটে করে পাতুরি বের করে নিয়েছি। তো এটা দিতে যাচ্ছি ভাইকে, কারণ ভাইয়ের হেল্প ছাড়া আমরা পাতুরি কোনোদিনও বানাতে পারতাম না, কোনোদিন ভাবতেও পারিনি যে পাতুরি আমরা বাড়িতে বানাবো। তো চলে এটা ভাইকে গিয়ে দিয়ে আসি। এই যে বাবা খেতে বসে গেছে, একটু বাবাকে দিলাম টেস্ট করতে। তারপর টেস্ট করে বলো কেমন হয়েছে। বাহ, আগে টেস্ট না করে ভালো হয়েছে, দারুণ জিনিস। খুলতে হেল্প করবে নাকি মা? তো আব্বাই খুলে নিয়েছে। এক হাতে হয় না, 2 হাত লাগিয়ে খুলছে। এবার টেস্ট করে বলো, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে না? তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখন মেয়েরা খাবে না বলে ওরা যাচ্ছে মেলা থেকে এসে তারপরে খাবে। যা, সাবধানে যাবি আবু, সাবধানে যেও। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবি। তো যে ওরা মেলার জন্য বেরিয়ে গেল, এসে ওরা খাওয়া দাওয়া করবে। এই তাকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিব। ঠিক আছে, যা।
তো বন্ধুরা, বিধু এখানে ভেটকি মাছের পাতুরি নিয়ে বসে পড়েছে খেতে। তো ওই দিবে এখন রিভিউ, কেমন হয়েছে ভেটকি পাতুরিটা খেতে ও বলবে।